আপনারা সকলে হয়তো অবগত আছেন যে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সারা দেশে প্রায় ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি সাশ্রয়ী মূল্যে মানে স্বল্প টাকায় আপনি আপনার ঘরের বাজার মানে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবেন এবং যে পরিবার এই ফ্যামিলি কার্ড পাবে সেই পরিবারকে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি প্রণোদনা দেওয়া হবে, মানে নগদ অর্থ দেওয়া হবে। তো এখন মূল বিষয়টি হচ্ছে আপনি কিভাবে ফ্যামিলি কার্ড পাবেন বা আপনি ফ্যামিলি কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় গিয়ে আপনি ফ্যামিলি কার্ড করবেন সেই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনি কোথায় থেকে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি জানার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে। আর ওয়েবসাইটটি হচ্ছে tcbseva.com। আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন অথবা আমার ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি আমার ডেসক্রিপশন বক্সে থাকা প্রথম লাইনে থাকা লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। তো এই ওয়েবসাইটের মাঝখানটায় দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি কার্ড করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং আপনি কোথায় গিয়ে ফ্যামিলি কার্ড করবেন, কিভাবে করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। তো প্রথমত হচ্ছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। তো এখানটা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অথবা মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি শুধুমাত্র নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি নিম্ন আয়ের হন, আপনি আপনার ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য আপনার স্থানীয় মেম্বার অথবা চেয়ারম্যানের কাছে গিয়ে আপনি আবেদন করতে হবে। অথবা যদি আপনি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে মেয়র অথবা কাউন্সিলরের কাছে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে আপনাকে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে হবে। তবে প্রথমবার ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার স্থানীয় প্রতিনিধির কাছে যেতে হবে এবং যদি কোনো কারণে আপনার ফ্যামিলি কার্ডটি পাওয়ার পরে হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি চাইলে ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট ইস্যু করতে পারবেন। তো ডুপ্লিকেট কীভাবে ইস্যু করবেন সেই বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। আগে বিস্তারিত আলোচনা করে নিই আপনার কী কী ডকুমেন্ট লাগবে ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য। তো তারপরে দেখতে পাচ্ছেন রয়েছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি অথবা টাকা দিতে হয় কিনা। এক কথায় উত্তর না। আপনি আপনার ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য বা ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, মানে আপনার 1 টাকাও কাউকে দিতে হবে না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ফ্যামিলি কার্ড হাতে পাবেন। তো তারপর রয়েছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। তো এখানটা স্পষ্ট বলা রয়েছে আপনি ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য শুধুমাত্র আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত একটি সিম লাগবে। মানে আপনি যে সিম ইউজ করেন, মানে আপনার মোবাইলে যে নাম্বার ইউজ করেন সেই সিম কার্ডটি আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত হতে হবে। তাহলে ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং আপনার নিজের নামে নিবন্ধিত একটি সিম নাম্বার লাগবে, মানে মোবাইল নাম্বার লাগবে। তো এরপর আরেকটি প্রশ্ন রয়েছে যে একই পরিবারের কতজন লোক ফ্যামিলি কার্ড পাবে। একই পরিবারের শুধুমাত্র একজন লোক ফ্যামিলি কার্ড পাবে। তো তারপর যেটি বলা রয়েছে আপনি ফ্যামিলি কার্ডের আবেদন করার পর আপনি কোথায় থেকে ফ্যামিলি কার্ডটি সংগ্রহ করবেন। তো এখানে উত্তর দেওয়া রয়েছে এমন যে আপনি ফ্যামিলি কার্ডের অ্যাপ্লিকেশন করার পর আপনি যে মোবাইল নাম্বার ইউজ করবেন ফ্যামিলি কার্ডের অ্যাপ্লিকেশনে সেই মোবাইল নাম্বারে কিন্তু SMS চলে আসবে আপনি কোথায় থেকে এবং কখন আপনার ফ্যামিলি কার্ডটি সংগ্রহ করবেন। আর আপনি যদি ফ্যামিলি কার্ডটি পাওয়ার পর সেটি কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে আমি যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখালাম সেই ওয়েবসাইটে এসে ঠিক এখানটা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড, মানে আপনার যদি কোনো কারণে ফ্যামিলি কার্ড হারিয়ে যায় পাওয়ার পরে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড রিইস্যু করতে পারবেন। তো আপনি যদি এখানটায় ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানটায় বিস্তারিত তথ্য কিন্তু রয়েছে। আপনি কি কি তথ্য দিয়ে ফ্যামিলি কার্ড ইস্যু করবেন নতুন করে আবারও সেই বিষয়ে কিন্তু বিস্তারিত এখানটায় দেওয়া রয়েছে। তাহলে এটাই বোঝা গেল যখনই ফ্যামিলি কার্ডের আবেদন সারা বাংলাদেশে একসাথে শুরু হবে তখনই আপনি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার নিয়েই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আশা করছি যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য আমার এই ভিডিও থেকে আপনারা ধারণা পেয়ে গিয়েছেন যে আপনাদের ফ্যামিলি কার্ড করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ হবে না বা আপনাদের কোনো ধরনের দালাল ধরতে হবে না। তো বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তীতে চমৎকার কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।